এই দুনিয়াতে যারা বাবা নেই মা নাই, এ যুবক তুই বাবা থাইকা বাবারে চিনলি না, এ বন্ধু তুমি মা থাইকা মাটারে চিনলা না। ওগো আল্লাহ তুমি কান্নাগুলি কবুল করো, মঞ্জুর করো। ওগো আল্লাহ সেই গোলামগুলি হাত ধইরা কানল, ওগো আরশের মালিক তুমি তওবাগুলি কবুল কইরো। ওগো আল্লাহ, আল্লাহ গো তুমি কান্নাগুলি ফেরত দিও না, আল্লাহ গো চোখের পানিগুলি ফেরত দিও না। আহারে বাবা সন্তান হাত ধইরা কান্দে, এ বাবাটার বুকটার লগে জড়ায় ধইরা কান্দ, আল্লাহ গো তুমি কান্নাগুলি কবুল করো। এ যুবক আয়না দেখি না, আয়না আরো কোন যুবক আসলে আয়না দেখি না। ওগো আরশের মালিক তুমি কান্নাগুলি কবুল করো। আল্লাহ তুমি তাকায় দেখো আমার মতো গুনাহগার কেউ নাই। ওগো আল্লাহ দেখো সন্তানগুলি বাবা হারাইয়া আল্লাহ গো দাড়ি পাইকা গেছে, বাবারে বলতে পারে না। আল্লাহ তুমি তাকায় দেখো মাটারে বলতে পারে না। ওগো আরশের মালিক আমি কোনো গুনাহগার, কিন্তু যারা কান্দে এরা তো বড় নেককার। হ্যাঁ বন্ধু, বাবা থাকলে বাবার কাছে যাও না, বাবা থাকলে বাবার কাছে যাও না। এই সন্তানের বাবারা কোথায় একটু দাঁড়াও না দেখি না। এ বন্ধু আর কোনো সন্তান নেই, এ বন্ধু বাবারে জোরে ধরে কাঁদলে, আরে বাবারে জোরে ধরে দেখ না, বাবার বুকের মতো শান্তি আর কোথাও নাই। দাঁড়াও দাঁড়াও, এ যুবক ভাই বাবাটারে জোরে ধরে দাঁড়া না, আল্লাহু আকবার বইলা দাঁড়াও না দেখি না। আর কোন সন্তানকে আসনে দেখি না, বাবাটারে জোরে ধরে ফালাও দেখি না। এ বন্ধু এমন কেউ যদি থাকে হুজুর গো আমার তো বাবা নাই মাও নাই, আমি কার হাত ধরে কাঁদবা? এ বন্ধু তোর ভাই থাকলে চাচা থাকলে ধইরা কাঁদ না। এমন কেউ যদি থাকে হুজুর আমি ছোট্টবেলায় বাবা হারাইছি মা হারাইছি, আমি কার হাতটা ধইরা কাঁদবা? এ বন্ধু আমি মুসাফির কান্নার মজলিসে আমি আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা ছিল দুই ভাই মুহাম্মদ আহমদ। ছোট সময় বাবাটা হারায় গেছে, মা খুব যত্ন কইরা আদর কইরা ভালোবাসা মায়া কইরা দিন শিখাইছে, ইসলাম শিখাইছে, কোরআন শিখাইছে, নিজের পর্দার ভিতরে রাখছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন বড় দার্শনিক, বড় লেখক এবং কি ওই জামানার একজন বড় বক্তা ছিলেন, মসজিদের ইমাম এবং খতিব। কিন্তু ওনার ভাই আহমদ উনি ছিলেন আরেক লাইনের, ওনার কাজ ছিল শুধু ইবাদত করা, জিকির আজকার বেশি করতেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, এত বড় ইমাম, এত বড় বক্তা, কিন্তু আহমদ ইমাম গাজ্জালীর পিছনে নামাজ পড়ে না। উনি নামাজ পড়ে জঙ্গলে, কই নামাজ পড়ে। কিন্তু মুসল্লিদের প্রশ্ন হইল আপনার ভাই আপনার পিছনে নামাজ পড়ে না, কি দিগা? লজ্জার বিষয় না? উনি মার কাছে যায় বিচার দিছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। সাধারণ কোনো ব্যক্তি না। যারা যুবক আছেন ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখবেন ইমাম গাজ্জালী কি, আর যারা বই পড়তে পারেন তার বই কিনা দেখবেন ইমাম গাজ্জালী কি, তাহলে বুঝবেন যে কার কথা বলছি। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মার কাছে দেখো আম্মুজি আমার জন্য বড় অপমান, আমার আপন ভাই আমার পিছনে নামাজ পড়ে না, আপনি একটু কই দিই। মুসলমান ভাইরা খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। আমার মোমেন শাহী গফরগাঁও পাগলা থানার ভাইরা বাবারা পর্দার আড়ালের মারা, কেউ কোনো দিকে নজর দিবেন না। আমার মারা খুব খেয়াল করে কথাগুলি শুনবে না, আমার বোনরা খুব খেয়াল করে কথাগুলি শুনবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়া কই মা গো, আমি কইলাম
এই সমাজের বংশধর, আমি হইলাম বড় লেখক, মাগো আমি হইলাম মসজিদের ইমাম, কিন্তু আমার ভাই আহমদ আমার পিছনে কখনো নামাজ আদায় করে না। মাগো মুসল্লিরা আমারে প্রশ্ন করে, আমি তাদেরকে কোনো জবাব আমি দিতে পারি না। মাগো আপনি একটু ভাইকে বলে দিয়ে নে, সে যেন আমার পিছনে নামাজ আদায় করে। ইমাম গজালি রহমাতুল্লাহি আলাইহির মা যখন আহমদ রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে প্রবেশ করলো, এবার মা ডাক দিয়া কই, বাবাজি তোমার ভাই হইল মসজিদের ইমাম, তুমি কেন তার পিছনে নামাজ আদায় করো না? আমি মা আজকে থেকে তোমাকে নির্দেশ দিলাম, আদেশ দিলাম, তুমি তোমার ভাইয়ের পিছনে নামাজ আদায় করবা। ইমাম গজালি রহমাতুল্লাহি আলাইহি এবার নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল, ইমামতির কাতারে দাঁড়ায় গেল। এবার পিছনে ছোট ভাই আহমদ রহমাতুল্লাহি আলাইহি তার পিছনে মুক্তাদি হইয়া নামাজে দাঁড়ায়। কিন্তু দেখা যায় ইমাম গজালি রহমাতুল্লাহি আলাইহি এক রাকাত নামাজ শেষ করার সাথে সাথে যখন দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে দাঁড়াবে, এমন সময় ছোট ভাই নামাজ ছেড়ে চলে গেছে। যখন নামাজটা শেষ হলো, মুসল্লিরা ডাক দিয়ে কই, ইমাম গজালি আপনার ভাই আপনার পিছে আজকে নামাজ পড়লো, কিন্তু এক রাকাত নামাজ পড়ে আর আপনার পিছে থাকে নাই, আপনার পিছন থেকে চইলা গেছে। ইমাম গজালি বড় চিন্তায় পড়ে গেল, এইটা কেমন করার, কখনো তো নামাজ পড়ি না, আজকে যাও আইছে কি দুঃখটা। আপনি মনে করেন মসজিদের ইমাম সাহেব আপনার ভাই আপনার পিছনে নামাজ পড়ে না, মুসল্লিদের মনে এটা জাগবো না? মনে হয় দুই ভাই মারামারি আছে, ঝামেলা আছে, হিংসা, এর পিছনে নামাজ হইব, কথা ঠিক না? ইমাম গজালি আর বহাই চিন্তা করে, যাই রে কি রে আইলো যাই, তুই এক রাকাত ছড়ে গেলি, ব্যাপার কি? তা অন্য জায়গায় যায় নামাজ পড়ে, ওর পিছনে নামাজ নাই। এখন কি লেগে গেছে এটা তোর জানা জানি নাই। আমাদের সমাজেও দেখবেন কিছু কারণ আছে, কিছু মানুষ আছে আন্তাজ হই না যায় না বুঝছে আরেকজনের উপরে দোষ চাপাই। ইমাম সাহেব যদি আস্তে আস্তে আইতে যায়, না জানি কার বাড়িতে খেয়ে আইছে, আর যদি জোরে আডে, আল্লাহ রে কার বাড়ি জানি দাওয়াত হয়েছে আজকে, কারো উপরে অযথায় না যায় না, কারো দোষ তালাশ। আরে ভাই নিজের খা নিজের পড়ে, কেন আরেকজনের দোষ তালাশ কইরা কবিরা গুনাহ কামাইতে? চক্ষুটা বন্ধ করে একটু ভাবেন, এই মুহূর্তে যদি আজরাইল আসে, যাওয়ার কোনো জায়গা নাই, কিন্তু গুনাহ তো আমাদের কোনো কমতি নাই। আমি তওবার কথা বলছিলাম, মনে আছে আপনাদের? মরণের আগ পর্যন্ত তওবার সুযোগ আছে, এটা 100% সত্য, কিন্তু মরণ কখন কারো জানা নাই। এজন্য যতটুকু সম্ভব জবানকে হেফাজত করব ইনশাআল্লাহ। একটা ঘটনা মনে হয়েছে, কমনি রাত যদি 1টা বাজে, কোন অভিযোগ আছে আপনাদের? সারা রাত এই বেটার বউ নাই, এই টাকা আমার উপরে তুলে দিব না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, বাংলাদেশের সব পুলিশটি খারাপ? আওয়াজ দিয়ে না কই যায়, আইও আইও যাও না, লোক না বাগুন্না যে হেডে 30 সেকেন্ড হয়ে গেছে। মোহতারাম হাজির, সব পুলিশ খারাপ? আওয়াজ দিয়ে বোঝার সাথে আওয়াজ দিতে হবে। খারাপ কিছু ভালো আছে না, আবার কিছু আছে এটা জন্মরও ঠিক নাই, আন্তাজ হয় মামলাতে। এর লিগে দেখবেন পুলিশের প্রত্যেকটা মানুষ না, বেশিরভাগ ছাগলের ছাওয়া। হ্যাঁ, ওরা মানুষের বেশি কষ্ট দেয়। এই যে 15 বছর হুদায় মামলা দিয়ে দিয়েছে আরেক বেটা, আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। এক লোক মসজিদে বয়ান শুনছে, তোমার যা মনের চাওয়া আল্লাহর কাছে চাইবা, কোন মানুষের কাছে চাইবা না। আল্লাহর গোলাম সরল সহজ মানুষ তো চিন্তা করছে, ঠিক হইতো মানুষের কাছে চাবো, আল্লাহর কাছে চাবো। এই বেড়াই চিন্তা করছে, চিন্তা কইরা বাড়িতে যায় চিন্তা করছে আল্লাহর কাছে চাবো কেমন। হ্যাঁ, বুদ্ধি বার করছে, আমি সিডি লিখে আল্লাহর কাছে পাঠাবো। বাড়িতে বসে সিডি লিখছে, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ বড় বিপদে আছি, আমার টেহা দরকার 1 লাখ।
কয় লাখ সিডিতে লোক সে দিব কেমনে বড় আরো চিন্তা করে গেছে চিন্তা কইরা বুদ্ধি বার করছে বাড়িতে ফালতু কবুতর কি কবুতরের রশি বাইন্দা সিডি বাইন্দা দিব কবুতর উপরে উঠলে এই সিডি ফেরেশতাই দেখবো দেখি আল্লাহর কাছে পাঠাই দিব টেহাও তার ব্যবস্থা হয়ে যাবে চিন্তা তো তারটা ঠিক হয়ে আছে তো সিডি লেখকে যখন কবুতরের ফায়া বাইন্দা ছেড়ে দিছে যখন উপরের দিকে উঠে শাস্টলা বুয়া পুলিশে মনে করছে কার ওয়ারেন্টের কাগজ জানি যায় খুললা দে আর মিয়া পুলিশের কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায় কি লিখা যায় রাতের বিরাতে চলে তো হুদায় আমার গাড়ি আটকাইব সব ঠিক এরপরে টিয়া দিয়া যাচ্ছে আগাম আচ্ছা তোর বাপের টিহারে যাই হোক আল্লাহর গোলাম কাগজ খুলে দেখে খুব দুঃখের কথা লেয়া টেহা দরকার 1 লাখ পুলিশের মন বালা পুলিশ চিন্তা করছে মানুষটা খুব অসহায় সহযোগিতা করা দরকার নিজে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলায়া আল্লাহর গোলাম টেহা জোগাইছে 50,000 কয় হাজার আওয়াজ দিতে কয় হাজার কিন্তু মিয়ার দরকার কত 50,000 লইয়া মুরব্বিরা যায় কয় বাবা আপনি খুব বিপদে আছেন এই টেহাড়ি দিলাম আপনি একটা কামে লাগায় আপনি আপনার হাজত পূরণ করে তো এটা সরল সহজ মানুষ টেহাড়া খুললা গুইনা দেহে টেহা হয়েছে 50 তার দরকার কত মেজাজ কি ঠান্ডা আছে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ টেহা চাইছি তোমার কাছে সিডি দিছি তোমারে তুমি এটা কার কাছে টেহা দিলা শালার বেটা 50,000 মেরে দিছে সামনে কোন এই ধারণা কি তার ঠিক জোরে বলেন ঠিক 50,000 খাইছে বেড়াই তো তার উপকার করছে এরকম অনেক মানুষ আছে না জানি না বুঝা শাস্ত্র অমুকে তো এটা করছে অমুকে তো এটা করছে আরেকজনের জিজ্ঞাসা দেখবেন আসলেও এটা করছে আমি কিছু জানি না দেখবেন এটা হুদাই কেন আপনার কবিরা গুনাহ কামাবেন এজন্য যতটুকু সম্ভব জবানকে হেফাজত করব ইনশাআল্লাহ তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেছে আইরে যাও মসজিদে আইছে 1 রাকাত পড়ে আবার নাই কি কলঙ্ক মার কাছে যায় আম্মা গেছে তো মসজিদে কিন্তু কামটা করছে কি কই কিতা 1 রাকাতে আমার লগে পড়ছে আর পরেরটা বাইরে একা পড়ছে অভিযোগটা কি নরমাল নেই মাই ডাক দিয়া কয় কি ব্যাপার নামাজ 1 রাকাত পড়ে বাহিরে কি করছো কি ব্যাপার কেন ছুটছো নামাজ চাইলো খুব খেয়াল করে এবার আহমদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা আমি যখন নামাজে তার পিছনে দাঁড়াই 1 রাকাত ঠিক হইছিল দ্বিতীয় রাকাতে সে নামাজ থেকে গাফিল হয়ে গেছিল এজন্য তার পিছন থেকে আমি নামাজ ছেড়ে দিছি আল্লাহু আকবার কোন না নামাজি কারে কয় আর আমি তো সার ব্যবসা করি নামাজে বইয়া কারে মারুন যাই ওই চিন্তাই করি আর বেড়াই দেখেন পিছনে থেকে তার মনের খবর জানে মুসলমান ভাইরা খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর গোলামটা ডাক দিয়া কই মাগম আমার পায়ের পিছনে যখন আমি মুক্তাদি হইয়া আমি যখন নামাজে দাঁড়াইলাম 1 রাকাত নামাজ যখন আমি পড়েছি আমার পায়ে ততক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে ছিল দ্বিতীয় রাকাতের নামাজের ভিতরে থাকেনি মাগো আপনি আমার ভাইকে জিজ্ঞাসা করে দেখেন না এবার মাটা দিয়া কই গাজালি ব্যাপারটা কি সত্য কিনা এবার ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ধাঁধা কইরা চোখের পানি সাইরা দিয়া ডাক দিয়া কই আম্মা গো আমার ভাই মিথ্যা কথা বলে নাই আমার ভাই সত্য কথা বলেছে আমি যখন নামাজে দাঁড়াইছি প্রথম রাকাতে আমি নামাজের ভিতরেই ছিলাম কিন্তু আমি নামাজের পূর্বে আমি একটা মাসালা তালাশ করতেছিলাম হায়েস নামাজের তালাশ মাসালা পড়তেছিলাম আমি দ্বিতীয় রাকাতে যাওয়ার পরে ওই মাসালার কথা আমার স্মরণ হয়ে গেছে যুবক ভাইরা
রহমাতুল্লাহি আলাইহি মার সামনে যখন দাঁড়িয়ে তার ব্যর্থতার কথা নামাজের গাফলতের কথা বলে মা চিন্তায় পড়ে গেছে আহারে আমার ছেলে তো সত্য কথাই বলল এ মুমিন সেই গফরগাঁও পাগলা থানার ভাইরা কিন্তু দেখেন না ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহির নামাজ ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির নামাজ তারা কেমন করে নামাজ আদায় করেছে যুবক ভাইরা এবার ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহির মা সুন্দর করে ডাক দেয়া কই বাবাজি এইটা তুমি কি করলা মা সূরা একটা নিঃশ্বাস ছেড়ে দিলা এবার ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কই আম্মা জান এইভাবে আপনি কোন নিঃশ্বাস ছাড়লেন না মা ডাক দেয়া কই বাবাজি এই নিঃশ্বাস ছাড়ার কারণ হইল আমি মা দুইটা সন্তান থেকে একটা সন্তানকেও পরিপূর্ণ মানুষ বানাইতে পারি নাই আমি তাদেরকে মানুষ রূপান্তর করতে পারি নাই এবার ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলে না আম্মা গো আমিও কি মানুষ হই নাই ইমাম গজালি কই মা গো আমিও কি মানুষ হই নাই মা ডাক দেয়া কই না না মা গো কেমন কইরা মানুষ হইলাম না ডাক দেয়া কই বাবা কেমন সন্তান আমি বানাইলাম একজন নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহর ধ্যান বাদ দিয়া আল্লাহর চিন্তা ভাবনা বাদ দিয়া একজন হায়াত নামাজের মাসআলা তালাশ করে আরেক ভাই পিছনে থেইকা তার মনের খবর তালাশ করে একটা ভাইকেও আমি পরিপূর্ণ আল্লাহর দিকে ধাবিত করতে পারলাম না খবর খবর ভাইরা আমার যুবক বন্ধুরা আমার পর্দারের মারা ইমাম গজালির মা এত সুন্দর এত দামি মানুষ বানানোর পরেও এরপরেও দেখেন না কই সন্তান মানুষ হয় নাই আর আমার সন্তান আপনার সন্তান নামাজও পড়ে না রোজাও করে না আল্লাহর কোন বিধান মানে না এরপরেও আমি আপনি গর্ব করি আমার সন্তান সবচেয়ে বড় ভালো সন্তান আমার সন্তান বড় আদর্শবান সন্তান এ বাবাজি আদর্শ সন্তান যদি করতে হয় ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহির মা মার দিকে তাকায় দেখো না এ বন্ধু এমন ভাবে জীবন গড়াইতে হবে সন্তানকে কোরআন শিখাইতে হবে এই সমস্ত মাদ্রাসায় দিন শিখাইতে হবে তাইলে আমার আপনার সন্তান পরিপূর্ণ আল্লাহওয়ালা হয়ে যাবে এ বন্ধু সাহাবীদের মতো নামাজি হয়ে যাবে ইমাম গজালির মতো নামাজি হয়ে যাবে বন্ধু সাবির রাত্রে বেলা পাহাড়ে দাঁড়াইছে লম্বা ঘটনা এমন সময় কাফেররা তীর মারে এ বন্ধু একটা সাহাবী নড়াচড়া করে না একের পর এক তীর এরপরে ঘটনা এমন দেখা যায় তাকায় দেখে তীর ঢুকে আসে কেমনে খুলবো বলে নামাজে দাঁড়াও যখন নামাজের ভিতরে দাঁড়াইছে তীরগুলি টাইনা টাইনা খোলে এরপরেও তাদের কোনো আওয়াজ হয় না এরপরেও তারা টের পায় না কিন্তু আমি আপনি এমন নামাজি মশা কামড় দিলেও মশার কোনো মাফ নাই এ বন্ধু নামাজি হইতে হবে ওই রকম সাহাবীদের মতো নামাজি ইমাম গজালির মতো নামাজি এ বাবাজি আমার বৃদ্ধ বাবারা পর্দারের মারা আমি বেশি লম্বা করব না সন্তানকে মানুষ বানাবো এ বন্ধু খুব খেয়াল করে শুনবেন এই দুনিয়াতে বাবার জন্য সবচাইতে দামি সম্পদ এটার নাম হইল সন্তান বন্ধু আপনার 10টা সন্তান আপনি দুনিয়াতে রাখছেন কিন্তু মরণ বেলায় পাশে বইসা একটা সন্তান ইয়াসিন পড়তে পারে না আপনি মইরা গেলে জানাজা পড়ানোর সন্তান একটাও হয় না আপনি মইরা গেলে বুকের লোকে বুকটা লাগাইয়া আপনারে কবরে রাখবে এই রকম সন্তান আপনি বানান নেই আপনি মনে করবেন আপনার মতো কপাল পুরা বাপ মা দুনিয়াতে কেউ নেই এ বন্ধু সন্তানকে এমন সন্তান বানাও যেন মরণ বেলায় আমার আপনার পাশে বইসা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারে নিজের সন্তানটা সুন্দর কইরা
আমারে আপনারে গোসল করাইয়া নিজের সন্তান জানাজা পড়াইতে পারে। এ বন্ধু এমন সন্তান বানাও যে সন্তান মরণের পর আমার আপনার জন্য তাহাজ্জুদ পড়া কান্দে। এইরকম সন্তান দুনিয়াতে রাখবা, মরণের পরেও তুমি শান্তি পাইবা। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমার পর্দারের মারা আজকে বেশিরভাগ সন্তান গণি মারে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না। এটার কারণ সন্তানদের দোষে লাভ নাই। এটার কারণ হইল তুমি বাবা, এটার কারণ হইল আপনি মা। আপনি সন্তানকে শিকার নাই আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আপনি সন্তানকে শিকার নাই উম্মা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মায়ের তোমার জান্নাত, বাপ মায়ের তোমার জাহান্নাম। আপনি আপনার সন্তানকে শিখান নাই মায়ের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। আপনি সন্তানকে শিখান নাই মায়ের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের নেকি দিয়া দেয়। সন্তানকে দোষে কোনো লাভ নাই। এজন্য সন্তানটাকে মানুষ বানাইব। সন্তানকে আমি আপনি দিন শিখাবো, কোরআন শিখাবো, ইসলাম বুঝাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এ বন্ধু আমার, বৃদ্ধ বাবারা, পর্দারের মারা, আমার আপনার সন্তানকে মানুষ বানাবো। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এই মজলিসে যে সমস্ত যুবক ভাইরা আছে, তোমার বাবা ভুল করলেও তোমার মা যদি ভুল করেও থাকে, এরপরেও তুমি বাপ মারে কষ্ট দিবা না, বাপ মারে আঘাত দিবা না, বাপ মার কলিজায় কখনো আঘাত দিবা না। এ বন্ধু আজকের মাহফিলে তুমি বুঝবা, এ বন্ধু পৃথিবীতে মার চাইতে আপন কেউ নাই, এই পৃথিবীতে বাবার চাইতে আপন কেউ নাই। এই পৃথিবীতে যার বাবা নেই, এই পৃথিবীতে যার মা নেই রে, তার মতো এতিম অসহায় আর দুনিয়াতে কেউ নাই। এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দেও, আমি 10টা মিনিট একজন বাবাজি স্টেজে উঠবেন না, একজন ভাই সামনে থেকে উঠবেন না, দিনের কান লাগায় কথাগুলি শুনবে না। কোন মারে আমি তুমি কষ্ট দে, যেই মা আমারে আপনারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিনের ভিতরে আমার আপনার মা আমারে আপনারে পেটে লইয়া এ বন্ধু খাবার খাইতে গেছে, মার কলিজায় লাচ্ছি মারছি, আমার আপনার মা রাগ করে নাই। এ বন্ধু চিৎকার মাইরা খাবারটা চুয়া বিছানায় কইরা গেছে, আমার আপনার মা ঘুমাইতে গেছে, মার কলিজায় লাচ্ছি মারছি, মা চিৎকার মাইরা ঘুম ভাঙা গেছে। এরপরেও আমার আপনার মা রাগ করে নাই, আমারে আপনারে পলায় দিনে। বন্ধু আমারে আপনার পেটে লইয়া সন্তানের কষ্ট হবে, এজন্য বড়া কলসিটা মা উঠায় নাই, এত যত্ন কইরা আমারে তোমারে এই ছোট্ট ঘরে রাখছে। আজকে তোমার এত বড় ঘর, এই ঘরের ভিতরে মার জন্য জায়গা হয় না। এ যুবক ভাইরা, কোন মারে তুই চিনলি না? এ বন্ধু, সেই মা আজকে অনেক সন্তান মারে খাবার দেয় না। এ বন্ধু, কোন মারে তুমি খাবার দাও না? যেই মা আমারে তোমারে ছুঁয়ে কোনদিন খাবারই খায় না। এ বন্ধু, তুমি আমি স্কুল মাদ্রাসায় দূরে কোথাও পড়াশোনা করতে গেছি, এ বন্ধু বাড়িতে ভালো ভালো খাবার, আমার তোমার বাড়িতে কত অনুষ্ঠান হইয়া ভালো ভালো খাবার গুলি রান্না হইছে, সময় পেটটা বইরা বইরা খাইছি, কিন্তু আমার তোমার মা খায় না। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা গো, তুমি কেন খাইলা না? আমার তোমার মা চোখের পানি ছাইরা দিয়া কাইন্দা কাইন্দা কইছে, না রে আমি কেমনে খামু? আজকে 6 মাস ধরে আমার আব্দুল্লাহরে দেখি না, আমার কলিজার টুকরা সন্তান রে দেখি না, আমি মা আমার সন্তান চুয়া খাবার খাইতে পারি না। যুবক বন্ধু, কোন মারে তুমি কষ্ট দেও একটু শুধু মনে করায় দি, স্মৃতিচারণ করে দে। আমি তুমি ছোট্টবেলা স্কুল মানে খেলাইতে গেছি,
সন্ধ্যার দিকে বাড়িতে আইছে। এ বন্ধু বাড়িতে আইসা দেখছে ঘরের দরজা লাগা, সবাই ঘরের ভিতরে ঢুইকা, কিন্তু মাটা আম গাছের নিচে দাঁড়ায় আছে। মাটা দরজার বাইরে দাঁড়ানো, মার চেহারার দিকে তাকায় দেখছে, মার চোখে পানি। আম্মা গো তুমি এখনো ঘরে যাও নেই? মা গো তোমার চোখে কেন পানি? আমার আব্বার মা চোখের পানি ছাইরা কইছে, আব্বু রে সবাই ঘরে যাইতে পারে, আমি তো আমার কলিজা বাইরে থুইয়া আমি মা ঘরের ভিতরে ঢুকতে পারি না। যুবক বাইরে করবারে তুমি কষ্ট দেও, সেই মা আমি তুমি ছোট্ট থাকা অবস্থায়। আরে বন্ধু আমার তোমার বাড়িতে কারেন্ট ছিল না, আমার আপনার মা এই হাতে শুয়াইয়া সারাটা রাত্র হাত পাখা দিয়ে বাতাস কইরা আমারে আপনারে ঘুম পাড়াইছে। হে বন্ধু আমার আপনার যখন ছোট্ট ছিলাম, আমার আপনার মাদের কাছে প্যাম্পাস ছিল না, এখন তো মাদের কোনো চিন্তা নাই। আমার মা পাতলা নেকড়া দিয়া পেঁচাইয়া আমার মার বুকটারে কম্বল বানাইয়া আমারে আপনারে জড়ায় ধইরা ঘুমাইছে। হে বন্ধু তুমি রাত্রি 3টা বাজে প্রচন্ড ঠান্ডার ভিতরে মার শরীরে পেশাব পায়খানা করে দিছ, আমার তোমার মা কলায় দেয় নাই। হে বন্ধু গ্যাসের চুলা ছিল না, লাকড়ি দিয়া পাতা দিয়ে আগুন ধরাইয়া হে বন্ধু পানি গরম কইরা এই প্রচন্ড শীতের রাত্রে 3টা বাজে আমারে তোমারে সুন্দর কইরা কুসল করাইয়া ধুত কইরা আবার মা বুকটার লগে জড়ায় তুইরা ঘুমাইছে। হে বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও? হে যুবক পইরে যাইবা আমারে তোমারে জন্ম দিতে যাইয়া যে মা কই আমি মা কইরা যাব, কিন্তু আমার সন্তান রে তুমি আল্লাহ বাঁচায় রেখো। হে বন্ধু এই মারে তুমি চিনলা না, বিবি পাইয়া সন্তান পাইয়া। হে বন্ধু যেদিন হারা যাবে গোটা দুনিয়াটা ঘুইরা ঘুইরা ঘুরবি, আর কোনদিন মা খুঁজা পাবি না। হে যুবক ভাইরা পায়ের সামনে হাত বাড়ায় বলি মাটারে কষ্ট দিও না। এ গোপর গাওয়ার পাগলা থানার ভাইরা আমার মোমেন শাহির বন্ধুরা, এই বাবাটারে কোনোদিন কষ্ট দিও না। এই পৃথিবীতে মাটা যেমন আপন, এই পৃথিবীতে বাবাটাও তেমন আপন। এ বন্ধু তোমার আমার বাবা, আজকে তুমি বাবারে ধমক দাও, আজকে বাবার দিকে চোখ রাঙায় তাকাও, আজকে বাবা অসুস্থ চিকিৎসা করাও না। এ বন্ধু তোর বাবারে জিগে দেখি যদি বাবাটা বাইচা থাকে, যদি বাইচা থাকে জিগা দিবি আজকে তুই তোর বাবার চিকিৎসা করাও না। কিন্তু আমি তুমি যখন ছোট্ট ছিলাম, আরে বন্ধু আমি তুমি অসুস্থ হইলে আমার তোমার বাবা ঘুমাইতে পারে না, সারাটা রাত্র বুকটার লগে জড়ায় ধইরা আব্বু আব্বু বইলা রাত কাটায় দিছে। বন্ধু রিকশা চালাইয়া ভ্যান চালাইয়া এরপরেও আমার তোমার চিকিৎসা করাইছে। এ বন্ধু নিজে না খাইয়া আমার তোমার লাইগা ঔষধ আনছে। এ বন্ধু কোন বাবারে তুমি কষ্ট দাও? যেই বাবা রিকশা চালাইয়া ভ্যান চালাইয়া, আহারে তুমি তো এখন দেখো অটো রিকশার উপরে পয়সা থাকে, রিকশা চলে। আমার তোমার বাবা যখন রিকশা চালাইছে এ বন্ধু অটো রিকশা ছিল না। এ বন্ধু চৈত্র মাসের ভিতরে মাথার গামগুলি পায়ে ফেলাইয়া আমার তোমার বাবা রিকশা চালাইয়া আমার তোমার মুখে খাবার উঠায় দিছে। এ বন্ধু তোমার বাবা বাইচা থাকলে জিগা দেখবা কত দিন কত রাত আমার তোমার চোখের লাগা বাবা না খা কাটাইছে রে। এ বন্ধু এখনো ঈদের দিনে তাকায় দেখবা সন্তান নতুন জুতা, সন্তানের নতুন জামা, সন্তানের নতুন পাঞ্জাবি টুপি পইরা বাবার হাত ধইরা ঈদগাহের ময়দানের দিকে যায়। ওই বাবার দিকে তাকায় দেখবে বাবা পুরান পাঞ্জাবি পরা, এ বন্ধু পুরান জুতা পইরা ঈদগাহের ময়দানের দিকে যায়। এ বন্ধু পায়ের সামনে 2টা হাত বাড়ায় বলি এই পৃথিবীতে সন্তান তোমার জন্য বাবার চাইতে মা
আমার চাইতে আপন কেউ নাই। এ বন্ধু যার বাবা নেই যার মা নাই তারে একটু জিগায় দেখো না তার মতো অসহায় কেউ নাই। এই যে রমজান মাসে বাবা খুঁজবে ইফতারের সামনে লইয়া, আহারে সেহরির টাইমে ভালো খাবারটা সামনে লইয়া বাবা খুঁজবে, কিন্তু আর বাবা পাবে না। এ বন্ধু যাদের বাবা নাই মা নাই ঈদের দিনে বাবা খুঁজে, ভালো খাবার সামনে নিয়া বাবা খুঁজে, পকেট পয়রা টাকা লইয়া এ বন্ধু বাবা খুঁজে, রাত্রে বেলা ঘুম পাইয়া কবর পারে যাইয়া বাবা কুয়া ডাকে মা কুয়া ডাকে আর তো ফিরে আসে না। এ বন্ধু বাড়ি হারাইলে পাওয়া যায়, গাড়ি হারাইলে পাওয়া যায়, জমি টাকা হারাইলে পাওয়া যায়, কিন্তু বাবা হারাইবি আর জীবনে খুঁজা পাবি না। এ বন্ধু এমন বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া একটু জবানটা খুইলা দুই ফোঁটা চোখের পানি ফেলিয়া আমার আল্লাহরে মা কইরা একটা ডাক দেও না দেখি রে আল্লাহ। এ বন্ধু শিশু বাচ্চা আব্বারে আব্বা কয়া ডাক দিলে বাবার দিলে বড় মায়া লাগে, সন্তান মারে মা কয়া ডাক দিলে মার দিলে বড় মায়া লাগে। কোন সন্তান যদি বাবার সঙ্গে ভুল কইরা গুনাহ কইরা আমার আল্লাহরে ডাক দেয় আল্লাহর দিলেও বড় মায়া লাগে। কোন এতিম যদি বাপ মা হারাইয়া হাত বাড়ায়া আল্লাহরে ডাক দেয় আল্লাহর দিলে বড় মায়া লাগে। এ বন্ধু একটা মানুষ চোখের পানি ছাড়া থাকবা না, কান্নার মজলিসে সবাই কাঁদতে পারে না, কান্না ছাড়া আল্লাহ হওয়া যায় না, কান্না ছাড়া গুনাহ মাফ হয় না। এ বন্ধু দুই ফোঁটা চোখের পানি বাবার জন্য মার জন্য ফলাইয়া জবানটা খুইলা একটু মায়া লাগাইয়া আওয়াজ দিয়া ডাক দেও না দেখি রে আল্লাহ, খুইলা ডাক দেও না আল্লাহ। আর মায়া লাগাইয়া চোখের পানি ফেলাইয়া আওয়াজ দিয়া ডাক দেও না আল্লাহ, আর জবান খুলে ডাক দেন না আল্লাহ। যুবক ভাইরা আমার গোবরগাঁও পাগলা থানার ভাইরা, আমি মুসাফির বিদায় নিব, কিন্তু আমি মুসাফিরের দিলটা সাক্ষী দেয় আহারে আজকের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না ইনশাআল্লাহ। তবে বন্ধু যারা বাবারে কষ্ট দিছ, যারা মারে কষ্ট দিছ, এই মাহফিলেও কাঁদলে কাজ হবে না, কাবার গিলাপ করে কাঁদলেও কাজ হবে না। বন্ধু বাবা যতক্ষণ মাফ না করবে তোমার জীবনে কোনোদিন শান্তি পাবা না, ব্যবসা করে বরকত পাবা না, অসুস্থতায় পরিবার ছাড়বে না, এ বন্ধু চাকরি করে উন্নতি পাবা না, বিবি সন্তান তোমার কথা শুনবে না, কোন জায়গায় তোমার শান্তি নাই। এ বন্ধু যুবক মেয়েরা, এজন্য আজকের মাহফিলে আমি দেখব এ বন্ধু আজকে তোমার বাবা আছে, রাতে চলে গেলে কালকে আর খুঁজে পাইবা না। এই গোবরগাঁও পাগলা থানার ভাইরা, আজকের মাহফিলে আমি কিছু পাগল দেখব, আমার বাবার পাগল মার পাগল দেখব। এ যুবক জীবনের নেতারে কষ্ট দিয়া মাফ চাইছ, বন্ধুরে কষ্ট দিয়া মাফ চাইছ, সেই বাবারা বুকে পিঠে কইরা আমারে তোমারে মানুষ বানাইল, এই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারো নাই। এ বন্ধু আজকে তোর কপাল খুলে যাবে, এ বন্ধু ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আমি মুসাফির তোর জন্য দোয়া করব। যুবক ভাইরা, কান্নার মজলিসে আমি তোমার কাছে টাকা পয়সা চাবো না। হে বন্ধু, তোমার বাবাটা যদি এই মজলিসে বসা থাকে, একটা যুবকও বসে থাকবি না। যদি বাবাটা মজলিসে বসা থাকে, হে বন্ধু একটা দৌড় দিয়া উঠে যাবা, বাবার হাতটা ধরবা, বাবার বুকটার লগে বুকটা জড়ায় ধইরা বাবার পাশে মাফ চাইবা, 2টা মিনিট চোখের পানি ফেলে কাঁদবা। আল্লাহ তোর কপালটা খুলে দিবে, ভাগ্যটা পরিবর্তন করে দিবে। যদি বাবা না থাকে, চাচা থাকলে, বড় ভাই থাকলে তারে জড়ায় ধইরা কাঁদবা। এখন
এখন মা বোন আছো, তোমার মা যদি তোমার কাছে থাকে মারে হাতটা ধরে জড়ায় ধরে কাঁদবা। এ আমার সামনে কোন কোন আল্লাহর গোলাম আছো হুজুর গো, আমার বাবাটা এই মজলিসে বসা, হুজুর গো আমি জীবনে বুঝা না বুঝা ভুল করেছে, আমি আমার বাবার কাছে মাপ চাইব, হাত ধরে কাঁদবা। এমন কোন সন্তান আছো আল্লাহু আকবার বইলা একটু দাঁড়া যা দেখিরা, এমন কোন সন্তান কি আসলে দাঁড়াও না দেখিরা। তোমার বাবাটা এই মজলিসে বসা, এ বন্ধু বাবার কাছে মাপ চাইতে লজ্জা নাই, হারা গেলে কবর করে গড়াগড়ি কইরা কাঁদবে, কিন্তু ওই কান্না দিয়ে আল্লাহ বানায়। এ বাবা থাকলে আয়না বাবার কাছে জানা দেখিরা। একটা সন্তান থেকে পুরা মজলিসের ভিতরে হুজুর আমার বাবাটাই মজলিসে বসা, আমি আমার বাবার কাছে মাফ চাইবো, দাঁড়াও দাঁড়াও, এমন এমন সন্তানকে নাই দেখিরা। এ বন্ধু কে তুমি কার দিকে তাকাও, তোমার বাবা চলে গেলে কারো কিছু আসে যায় না, গফর গাওয়ার এমন কোন সন্তানকে নাই দেখিরা। এ বন্ধু বাবাটারে ধইরা কাঁদবি, দাঁড়ানা দেখিরা, একটা সন্তানও কি নেই। এ বন্ধু কেউ কারো দিকে তাকাইবা না, শুধু নিজের দিকে তাকাইয়া তোমার নিয়তে বাবারে ধইরা কাঁদবা, দাঁড়াও না দেখিরা, একটা সন্তানও নাই নাই দেখিনা রে, দাঁড়ানা। এ বন্ধু বাবা থাকলে বাবার কাছে যাও না, বাবা থাকলে বাবার কাছে যাও না, এই সন্তানের বাবারা কোথায় একটু দাঁড়াও না দেখিরা। এ বন্ধু আর কোন সন্তান নেই, এ বন্ধু বাবারে জোরে ধরে কাঁদলে, আরে বাবারে জোরে ধরে দেখ না, বাবার বুকের মতো শান্তি আর কোথাও নাই। দাঁড়াও দাঁড়াও, এ যুবক ভাই বাবাটারে জোরে ধরে দাঁড়া না, আল্লাহু আকবার বইলা দাঁড়াও না দেখিরা, আরো কোন সন্তান কে আসনে দেখিরা, বাবাটারে জোরে ধরে ফলাও দেখিরা। এ বন্ধু এমন কেউ যদি থাকে হুজুর গো আমার তো বাবা নাই মাও নাই, আমি কার হাত ধরে কাঁদবা। এ বন্ধু তোর ভাই থাকলে চাচা থাকলে ধইরা কাঁদ না, এমন কেউ যদি থাকে হুজুর আমি ছোট্টবেলায় বাবা হারাইছি মা হারাইছি, আমি কার হাতটা ধরে কাঁদবা। এ বন্ধু আমি মুসাফির কান্নার মজলিসে আমি গুনাহগার হাতটা বাড়ায় দিলাম, এমন কোন এতিম যদি থাকে হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি আপনার হাতটা ধরে কাঁদবা। এমন কোন পাগলা থাকলে আয়না দেখিরা, আয়না আমি মুসাফিরের হাতটা ধরে কাঁদবে, এমন কোন এতিম কি আসলে দেখিরা, হুজুর গো আমার বাবাও নাই মাও নাই, আমি আপনার হাতটা ধরে কাঁদবা। এমন একটা সন্তান দেখি না পুরা মজলিসের ভিতরে, কোন গোলাম কি নাই দেখি না, দাঁড়ানা। এ বন্ধু একটা গোলাম দেখবা, হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি বড় এতিম, আমি বাপ মার জন্য কাঁদবা, আপনার হাতটা ধরে কাঁদবার চাই, এমন কোন গোলাম থাকলে আয়না দেখিরা, আয়না স্টেজে আয়না দেখিরা, একটা আল্লাহর গোলাম দেখিরা। আহারে আল্লাহ তুমি তাকে দেখো, এ বন্ধু তারি পাক নেওয়ালারা পাগলের মতো কান্দে, ওগো আল্লাহ গফর গো পাগলা তার বাবারা ভাইরা। যুবক আয়না দেখিরা, আয়না আরো কোন যুবক আসলে আয়না দেখিরা, ওগো আরশের মালিক তুমি কান্না করে কবুল করো, আল্লাহ তুমি তাকে দেখো, আমার মতো গুনাহগার কেউ নাই, ওগো আল্লাহ দেখো সন্তানগুলি বাবা হারাইয়া, আল্লাহ গো দাড়ি পাইকা গেছে বাবারে বলতে পারে না, আল্লাহ তুমি তাকায় দেখো মাটারে বলতে পারে না, ওগো আরশের মালিক আমি পুরো গুনাহগার, কিন্তু যারা কান্দে এরা তো বড় নেককার। এই দুনিয়াতে যারা বাবা নেই মা নাই, এ যুবক তুই বাবা থাইকা বাবারে চিনলি না, এ বন্ধু তুমি মা থাইকা মাটারে চিনলা না, ওগো আল্লাহ তুমি কান্না করি কবুল করো, মঞ্জুর করো, ওগো আল্লাহ সেই গোলামগুলি হাত ধইরা কানলো, ওগো আরশের মালিক তুমি তওবা করি কবুল কইরো, ওগো আল্লাহ, আল্লাহ গো তুমি কান্না করি ফেরত দিও না, আল্লাহ গো চোখের পানি করি ফেরত দিও না। আহারে বাবা সন্তান হাত ধইরা কান্দে, এ বাবাটার বুকটার লগে জড়া ধইরা কান্দো, আল্লাহ গো তুমি কান্না করি কবুল করো, ওগো আরশের মালিক
দাড়িগুলি সাদা হয়ে গেছে, চোখের পানি ফেলা। আহারে এখনো বাবাটারে বলতে পারে না, আহারে মাটারে বলতে পারে নাই। এ বন্ধু তোর বাবা থেকে তুই বাবা চিনলি না, এ বন্ধু মা থেকে মা চিনলি না, এ বোন তুমি মা থেকে মা চিনলা না, বাবা থেকে চিনলা না। যেদিন হারায় ফেলবা ওই দিন খুঁজবা, আর কোনদিন খুঁজা পাবা না। ওগো আল্লাহ তুমি তাকায় দেখো না, গফরগাঁওয়ের গোলামগুনি বাপ মা হারাইয়া আল্লাহ গো পাগলের মতো চোখের পানি ফলায় কান্দে। আল্লাহ গো বাবার কষ্ট দিয়া কান্দে। আল্লাহ গো কান্নাগুলি কবুল করিয়া নাও। এই কান্নার উসিলাই তোবার উসিলাই আল্লাহ গো বাপ্পার কবর জান্নাতের বাগান বানাও, এলাকার কবর গুলি জান্নাতের বাগান বানাও। চিল্লায় বলেন আমিন, জবান করে বলেন আমিন, আরেকবার আওয়াজ দিয়া বলেন আমিন। বন্ধু এই মজলিসে অনেকের বাবাও নাই, মাও